আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একদিনেই ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর। সর্বশেষ থাকছে স্পেন, জার্মানি সহ ৫ দেশ আকাশ থেকে ত্রাণ ফেলল গাজায়। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। একদিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর। সৌদি আরব একদিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সম্প্রতি দেশটিতে বিশেষ করে মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের হার বাড়ছে। খবর এএফপির। সৌদি প্রেস এজেন্সি জানায়, শনিবার দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় ৪ জন সোমালীয় এবং ৩ জন ইথিওপীয় নাগরিককে শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারা হাশিশ পাচারের দায়ে অভিযুক্ত ছিলেন। এছাড়া এক সৌদি নাগরিককে তার মাকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এএফপির হিসাব অনুযায়ী ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত সৌদি আরবে ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে ১৫৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মাদক সংশ্লিষ্ট মামলায়। চলতি বছরের মৃত্যুদণ্ডের পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালের রেকর্ড ৩৩৮টি মৃত্যুদণ্ডের ঘটনাকেও ছাড়িয়ে যেতে পারে এবছর। বিশ্লেষকদের মতে ২০২৩ সালে সৌদি সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে যুদ্ধ নীতির প্রেক্ষিতে অনেক আসামির মামলার বিচার শেষ হয়ে এখন গাজায় কার্যকর করা হচ্ছে। মাদক মামলার প্রায় ৩ বছর মৃত্যুদণ্ড স্থগিত রাখা হয়। ২০২২ সালের শেষ দিকে দেশটি আবার এই ধরনের মামলার মৃত্যুদণ্ড কার্যকর শুরু করে। এএফপির হিসাব অনুযায়ী ২০২২ সালে ১৯ জন, ২০২৩ সালে ২ জন আর ২০২৪ সালে ১১৭ জনকে মাদক সংশ্লিষ্ট মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। অধিকার কর্মীদের মতে, সৌদি সরকার যখন দেশকে আরও উন্নত ও সহনশীল হিসেবে বিশ্বে তুলে ধরার চেষ্টা করছেন, তখন মৃত্যুদণ্ডের হার ও ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলছে। তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, জনশৃঙ্খলা রক্ষা ও গুরুতর অপরাধের প্রতিরোধে মৃত্যুদণ্ডের প্রয়োজন এবং সব ধরনের আপিল প্রক্রিয়া শেষ হওয়ার পরেই এই শাস্তি কার্যকর করা হয়। স্পেন, জার্মানি সহ ৫ দেশ আকাশ থেকে ত্রাণ ফেলল গাজায়। জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, স্পেন, জার্মানি ও ফ্রান্স গাজায় বিমান থেকে সাহায্য ফেলছে। দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো স্পেন, জার্মানি, ফ্রান্স গাজা উপত্যকায় আকাশ থেকে মানবিক সাহায্য বিতরণ করল। শুক্রবার ১ আগস্ট দ্য টাইমস অফ ইসরায়েল স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করে। তাদের প্রতিবেদনে সংযুক্ত করা ফুটেজের মধ্যে গাজার উপর দিয়ে বিমান থেকে সাহায্য পাঠানোর দৃশ্য দেখা গেছে, তবে ভিডিওর দিনক্ষণের উল্লেখ নেই। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এখনও বিমান থেকে আজকের সাহায্য পাঠানোর বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে পূর্বে বলেছে এটি গাজা উপত্যকায় মানবিক প্রতিক্রিয়ার উন্নত করার লক্ষ্যে ধারাবাহিক পদক্ষেপের অংশ। প্রসঙ্গত, গাজার ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি ও খাদ্য সহায়তা কেন্দ্রগুলোর ইসরায়েলি হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজা সফরে যাচ্ছেন। শুক্রবার ১ আগস্ট তিনি মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিকে সঙ্গে নিয়ে গাজার প্রবেশ করেন এবং সেখানে খাদ্য সহায়তার বাস্তব পরিস্থিতি ঘুরে দেখবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, দূত গাজার বিভিন্ন সহায়তা বিতরণ কেন্দ্রে পরিদর্শন করবেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলবেন। তাদের দুর্দশা সরাসরি জানার জন্য সফর শেষে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরিস্থিতি জানিয়ে একটি চূড়ান্ত খাদ্য সহায়তা পরিকল্পনা উপস্থাপনা করবেন উইটকফ। এই সফরের ঠিক একদিন আগেই ইসরায়েলি হামলার গাজা জুড়ে অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গত কয়েক সপ্তাহে দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত কারণে আরও ২ শিশুর মৃত্যুর খবর দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।